নমস্কার, এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। দেখুন এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের বোয়াল মাছ, সেটাতে নুন হলুদ মাখানো রয়েছে। মাছটা রান্না করার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি। দেখুন আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এখানে আছে বড় সাইজের একটা টমেটো কাটা, আছে দুখানা বড় বড় পেঁয়াজ কাটা, এখানে আছে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কুচোনো। চলুন তাহলে গ্যাসের দিকে ফিরে যাওয়া যাক। দিয়ে দেব এখানে আমি সর্ষের তেল। অনেকেই কিন্তু জানেন বোয়াল মাছ কিন্তু ভীষণ ফাটে, সেই জন্য দিয়ে দিলাম সামান্য নুন। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি একে একে মাছ এখানে দিয়ে দেব। এই মাছটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাটবে, আপনারা কিন্তু চেষ্টা করবেন দূরত্ব বজায় রেখে দেওয়ার। দেখুন মাছের একটা পিঠ সুন্দর হয়ে গেছে। তেল যেহেতু ভালোভাবে গরম করা ছিল বলে আমি এবার আরও একটা পিঠ এইভাবে একইভাবে উল্টে দেবো। এটা কিন্তু সবসময় আপনারা ঢাকা দিয়ে ভাজবেন। এই মাছ কিন্তু প্রচণ্ড ফাটে, আঁশবিহীন যে সমস্ত মাছ সেগুলো কিন্তু ভীষণ পরিমাণে তেল ছেড়ে। মাছটা দেখুন দুটো পিঠই সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি এবার এটা তুলে ফেলবো। দেখতেই পাচ্ছেন এই একই তেলের মধ্যে বাদবাকি মাছগুলো ভেজে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, দিয়ে দেব কেটে রাখা বড় সাইজের দুখানা পেঁয়াজ। পেঁয়াজটা এবারে একটু লাল লাল করে ভেজে নেব। মোটামুটি পেঁয়াজটা নরম হবে আর একটু সামান্য গায়ে লালচে রঙটা ধরবে, তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। দেখুন সমস্ত মাছগুলো কেমন সুন্দর লালচে লালচে করে ভেজে নিয়েছি। এইবারে ওখানে পরবর্তী স্টেপে চলে যাব। দিয়ে দেব এবার টমেটো কাটা, দিয়ে দেব এখানে বেটে রাখা সমস্ত মশলাগুলো, আদা পেঁয়াজ রসুনের পেস্ট, দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দেব গুঁড়ো হলুদ এখানে ছোট চামচে 2 চামচ পরিমাণে, দিয়ে দেব ভর্তি করে 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেব ভর্তি করে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অনুরোধ করব ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। পরবর্তী ভিডিওর জন্য আপনারা নোটিফিকেশান আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলোর আপডেট আপনাদের কাছে সকলের আগে পৌঁছায়। কথা বলতে বলতে দিয়ে দিয়েছি 2 চামচ নুন। খুব ভালোভাবে মশলাটা তেল ছাড়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নেব। দিয়ে দেব কয়েক দানা চিনি এখানে, আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন, তবে চিনিটা দিলে পরে স্বাদটা সুন্দরভাবে মশলার ব্যালেন্স হয়ে যায়। দিয়ে দেব দেখুন এখানে আমি গরম জল। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন রান্নায় কিন্তু আমি গরম জলটাই ব্যবহার করে থাকি। মিশিয়ে দিচ্ছি মাছগুলো। এবার দেখুন এর সাথে সম্পূর্ণ মাছটা দেখুন মশলার সাথে আমি এইভাবে ঠিক কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু কিছু ভাঙবে না, এটা হচ্ছে একদম সুন্দর মাখা মাখা করে হবে। মাছটা দেখুন কত সুন্দর হয়েছে। মিশিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা। শীতের দিন অবশ্যই চেষ্টা করবেন ধনেপাতা দেওয়া, ধনেপাতা দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ধনেপাতাটা দেওয়ার পর একদম আলগা হাতে এরকমভাবে মাখিয়ে নিতে হবে, যাতে মাছগুলো এবার নরম হয়ে গেছে, ভেঙে না যায়। দেখুন কত সুন্দর করে, আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। অনুরোধ করব ভিডিওটি লাইক দিয়ে শুরু করতে এবং যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে, পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিতে। রেডি হয়ে গেল আমার ঠাম্মার হাতের রেসিপি, কিন্তু তৈরি করলেন আমার মা। কড়াই পাতুরি, এটা বোয়াল কড়াই পাতুরি নাম, একদমই পুরনো দিনের একটি রান্না। কেমন লাগলো জানাতে ভুলবেন না। মাছটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। তৈরি হয়ে গেল আজকের বোয়াল মাছের দেখুন পাতুরি রেসিপি। কত সুন্দর হয়েছে, অনায়াসে হয়েও যায় কড়াই বোয়াল পাতুরি। কেমন লাগলো জানাতে কমেন্ট বক্সে ভুলবেন না। এতক্ষণ ধরে জ্যোতির রান্নাঘরের সাথে জুড়ে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।